ইরানে পুলিশ সেনাবাহিনীকে পিটিয়ে মেরে ফেলছে বিক্ষোভকারীরা, মিলছে শতাধিক কর্মকর্তাকে হত্যার তথ্য, খামেনি প্রশাসনের তীব্র ক্ষোভ। ইরানের বিপদে দেয়াল হয়ে দাঁড়ালো তুরস্ক, তেহরানে ঢুকতে যাওয়া বিদেশি গোষ্ঠীকে রুখে দিল এরদোয়ানের গোয়েন্দারা। বিশ্বের সবচেয়ে দুর্বল মুদ্রা এখন ইরানের, 1 কেজি গরুর মাংস কিনতে দেশটির বাসিন্দাদের ঢালতে হবে 80 লাখ ইরানি রিয়াল। তীব্র বিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালানোর প্রস্তুতি নিচ্ছেন খামেনি। ছড়িয়ে পড়েছে গুঞ্জন, বিক্ষোভ দমনে শত শত মানুষ মারার অভিযোগ। যে কোনো সময় ইরানে হামলা চালিয়ে বসতে পারে যুক্তরাষ্ট্র, টার্গেট হতে পারে সামরিক ঘাঁটি, সুযোগ নিতে পারে ইসরায়েল। রীতিমতো অগ্নিগর্ভ হয়ে উঠেছে ইরান, পরিস্থিতি ঘন্টায় ঘন্টায় খারাপ হচ্ছে, চলে গেছে নিয়ন্ত্রণের বাইরে। তীব্র অর্থনৈতিক দুরবস্থার কারণে রাস্তায় নেমে গেছে লাখ লাখ জনতা। ইরানে এখন 1 ডজন ডিম কিনতে গুনতে হচ্ছে 10 লাখ ইরানি রিয়াল। এমন পরিস্থিতি থেকে মুক্তি পেতে ডাক দিয়েছে সরকার পতনের আন্দোলনের। সহিংস পরিস্থিতি দমাতে রীতিমতো গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে নিরাপত্তা বাহিনীকে। পাল্টা প্রতিরোধ গড়ে তুলছে বিক্ষোভকারীরাও। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, এখন পর্যন্ত অন্তত 109 জন নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এর মধ্যে শুধু রোববারই 30 জন পুলিশ এবং আরো 6 জন নিরাপত্তা সদস্যকে হত্যা করা হয়েছে। ইরান শঙ্কা করছে যে কোনো সময় যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তাদের ভূখণ্ডে হামলা চালিয়ে বসতে পারে। পশ্চিমা গণমাধ্যমগুলো বলছে ইরান সরকার বিক্ষোভ দমনে শত শত মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করছে। ইন্টারনেট বন্ধ থাকায় প্রকৃত চিত্র উঠে আসছে না বলেও অভিযোগ করা হচ্ছে। বহির্বিশ্বের হস্তক্ষেপ কিংবা আঞ্চলিক উত্তেজনা, যে কোনো সংকটে ইরানের পাশের ঢাল হয়ে দাঁড়ায় পরম মিত্র তুরস্ক। ইরানে যে সহিংস বিক্ষোভ চলছে সেখানেও যেন মার্কিন কুটচাল রুখে দিতে দেয়াল হয়ে দাঁড়ালো এরদোয়ানের গোয়েন্দা বাহিনী। মূলত তেহরানকে তাৎক্ষণিক গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করে একটি বড় ধরনের সশস্ত্র অনুপ্রবেশের চেষ্টা নস্যাৎ করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আঙ্কারা। এমনকি ইরানের সামনের দিনের যে কোনো পরিস্থিতিতে তীক্ষ্ণ নজর রাখছে আঙ্কারা। মার্কিন আধিপত্যবাদ এবং চলমান সংকট নিরসনে মধ্যস্থতার ভূমিকায় থাকতে পারে এরদোয়ানের দেশ। তুরস্ক ইরানের মধ্যে কৌশলগত সন্ত্রাস বিরোধী সহযোগিতার অংশ হিসেবে তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থা MIT ইরাক ইরান সীমান্তে PJK-এর একটি বড় সশস্ত্র দলের গতিবিধি শনাক্ত করে। নিরাপত্তা সূত্রের বরাতে জানা গেছে, রাতের আধারে ইরাক থেকে ইরানে প্রবেশের চেষ্টা করছিল ওই দলটি, যাদের পেছনে বিদেশি মদদ ছিল বলে অভিযোগ। এর মধ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্টতার কথাও উঠে এসেছে। MIT তাদের মাঠ পর্যায়ে গোয়েন্দা নেটওয়ার্ক ও প্রযুক্তিগত সক্ষমতা ব্যবহার করে অনুপ্রবেশকারীদের রুট ও অবস্থান নির্ধারণ করে জরুরি সতর্কতা হিসেবে তাৎক্ষণিকভাবে ইরানের নিরাপত্তা বাহিনীর কাছে তথ্য পাঠায়। সেই তথ্যের ভিত্তিতে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IGCর ইলম ও কেরমানশাহ প্রদেশের গ্রামীণ এলাকায় দ্রুত অভিযান চালায়। পালানোর সব পথ বন্ধ করে দিয়ে স্বল্প সময়ের মধ্যেই সশস্ত্র দলটিকে ঘিরে ফেলা হয়। অভিযানে PJK-এর অসংখ্য সদস্য নিহত হওয়ার কথা জানায় ইরানি সরকার। এদিকে দেশের ভেতরে অর্থনৈতিক অসন্তোষ থেকে শুরু হওয়া আন্দোলন যখন সরকার বিরোধী বিক্ষোভে রূপ নেয়, তখন শুক্রবার রাত থেকে রাজপথে দেখা যায় পাল্টা চিত্র। যুক্তরাষ্ট্রের সমর্থন পুষ্ট বিক্ষোভের বিরুদ্ধে এবং ইসলামী রিপাবলিক ও সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সমর্থনে লাখ লাখ মানুষ রাস্তায় নামে। রাজধানীর তেহরান সহ বিভিন্ন বড় শহরে জ্বালাময় স্লোগানে মুখর হয়ে ওঠে রাজপথ। বিশ্লেষকদের মতে তুরস্ক ইরান গোয়েন্দা সমন্বয় শুধু একটি সন্ত্রাসী অনুপ্রবেশ ঠেকানোই নয়, বরং ইরানকে অস্থিতিশীল করে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেয়া পশ্চিমা পরিকল্পনার বিরুদ্ধে একটি কৌশলগত বার্তাও বহন করছে। অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ।
এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে দুর্বল মুদ্রা হলো ইরানের। কোনো একটা জিনিস কিনতে হলে বস্তা বস্তা টাকা নিয়ে বাজারে যেতে হবে আপনাকে। ধরুন আপনি বাংলাদেশের কোনো এক এলাকা থেকে 1 ডজন ডিম কিনবেন, এজন্য গুনতে হবে 120 টাকা। সেই টাকা যদি আপনি ইরানি মুদ্রায় পরিশোধ করেন তাহলে গুনতে হবে প্রায় 10 লাখ ইরানি রিয়াল, অর্থাৎ বাংলাদেশি 120 টাকার সমান ইরানের 10 লাখ রিয়াল। বুঝতেই পারছেন ইরানের মুদ্রার মান কোথায় নেমেছে। আর যদি মাত্র 1 টাকা মূল্যের একটা চকলেট কেনেন তাহলেও গুনতে হবে 8,000 ইরানি রিয়াল। আর যদি আপনার 1 কেজি গরুর মাংস খেতে মন চায় তাহলে ইরানি মুদ্রায় গুনতে হবে 65 লাখ ইরানি রিয়ালের বেশি। আর ইরানের ভূখণ্ডে এই 1 কেজি গরুর মাংস কিনতে লাগবে প্রায় 80 লাখ ইরানি রিয়াল। জাতীয় মুদ্রার এই দুরবস্থার ফলে দীর্ঘদিন ধরে ভয়াবহ মূল্যস্ফীতি চলছে ইরানে। খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসার মতো মৌলিক চাহিদাগুলো মেটাতে রীতিমতো হিমশিম খাচ্ছে ইরানের সাধারণ জনগণ। এই পরিস্থিতিতে গত 28 ডিসেম্বর মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ধর্মঘটের ডাক দেন রাজধানী তেহরানের বিভিন্ন বাজারের পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা। সেই ধর্মঘট থেকে বিক্ষোভের সূত্রপাত। এরপর মাত্র কয়েকদিনের মধ্যে ইরানের 31টি প্রদেশের প্রায় সবগুলো শহর গ্রামে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে বিক্ষোভ, এবং দিনকে দিন বিক্ষোভের তীব্রতা আরও বাড়ছে। বর্তমানে পুরো দেশকে কার্যত অচল করে দিয়েছে বিক্ষোভকারীরা। ইরানের ক্ষমতাসীন ইসলামপন্থী সরকারও বিক্ষোভ দমাতে তৎপরতা চালিয়ে যাচ্ছে। রাজধানী সহ দেশের প্রায় সব শহরেই মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনীর সদস্যদের। ইন্টারনেট ও মোবাইল সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে সরকার, এবং শনিবার পুলিশ ও নিরাপত্তা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী এমনকি আইআরজিসির সদস্যদের নামিয়ে দেওয়া হয়েছে। বিক্ষোভ দমনে পাখির মতো গুলি চালানো হচ্ছে এমন অভিযোগ পাওয়া যাচ্ছে। এমন পরিস্থিতিতে মার্কিন হস্তক্ষেপ আসতে পারে সেই শঙ্কাও করা হচ্ছে। অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ। সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইরান। দেশটির বিভিন্ন শহরে অর্থনৈতিক সংকট, উচ্চ মূল্যস্ফীতি ও বেকারত্বের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ চলছে। এর মধ্যে একটি আন্তর্জাতিক গণমাধ্যমে দাবি করা হয় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। তবে এই দাবি সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে ভারতে অবস্থিত ইরানি দূতাবাস। প্রতিবেদনে বলা হয়েছিল 86 বছর বয়সী খামেনি বিক্ষোভ তীব্র হলে এবং নিরাপত্তা বাহিনী বা সেনাবাহিনী সরকারি নির্দেশ মানতে অস্বীকৃতি জানালে পরিবারের প্রায় 20 জন ঘনিষ্ঠ সদস্যকে নিয়ে দেশ ছাড়তে পারেন। এমনকি তার সম্ভাব্য গন্তব্য হিসেবে রাশিয়ার রাজধানী মস্কোর কথাও উল্লেখ করা হয়। আরো দাবি করা হয় তার বিদেশে সম্পদ রয়েছে। ভারতের ইরানি দূতাবাস এক বিবৃতিতে জানায় এসব দাবি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। ইসরায়েলের সঙ্গে 12 দিন ব্যাপী যুদ্ধ চলাকালেও খামেনি দেশ ছাড়েননি। ফলে বর্তমান বিক্ষোভের কারণে তিনি পালিয়ে যাচ্ছেন এমন দাবি পুরোপুরি অসত্য। দূতাবাস একে শত্রু রাষ্ট্রগুলোর ছড়ানো অপপ্রচার বলে উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে। এদিকে কোম শহরের ইসলামী চিন্তাবিদ মাওলানা জামির জাফরি বলেন, খামেনি সম্প্রতি 3 জানুয়ারি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, যা প্রমাণ করে তিনি সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন। তেহরানে মোটামুটি সবকিছুই স্বাভাবিক। এছাড়া খামেনি দেশ ছেড়ে পালাচ্ছেন এমন খবর সম্পূর্ণ মিথ্যা বলেও মন্তব্য করেন তিনি। ইরানে চলমান বিক্ষোভ শুরু হয়েছিল মূলত তীব্র অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে। ধীরে ধীরে সেই আন্দোলন রূপ নেয় সরকার বিরোধী ও সরকার পতনের দাবিতে। দেশ জুড়ে এই বিক্ষোভে দিশেহারা হয়ে পড়েছে ইরানের ধর্মীয় নেতৃত্বাধীন সরকার। বিশেষ করে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রশাসন কঠোর দমন নীতি গ্রহণ করায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই বিস্ফোরক মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল ডগলাস ম্যাকগ্রেগর। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে অবসরপ্রাপ্ত মার্কিন এই কর্নেল বলেন, মধ্যপ্রাচ্যে বিপুল পরিমাণে সেনা ও অস্ত্র মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। তার ইঙ্গিত, ইরানের ওপর সম্ভাব্য সামরিক হামলার প্রস্তুতি চলছে, যদিও তিনি হামলার সময় বা কৌশল সম্পর্কে নির্দিষ্ট কিছু জানাননি। সামরিক ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে ম্যাকগ্রেগরের বক্তব্য নিছক ব্যক্তিগত নয়। এটি খামেনি প্রশাসনের জন্য একটি পরোক্ষ সতর্কবার্তা হতে পারে, যাতে সরকার আন্দোলন দমনের নামে ব্যাপক রক্তপাত না ঘটায়। বিশ্লেষকরা মনে করছেন ইরানের ভেতর অস্থিরতা ও আন্তর্জাতিক চাপ একসঙ্গে দেশটিকে আরো জটিল পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে, যা পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য বড় ঝুঁকি হয়ে উঠতে পারে।
একই সময়ে ইরানের শেষ শাহ মোহাম্মদ রেজা পাহলাবির নির্বাসিত পুত্র রেজা পাহলাবিও আলোচনায় এসেছেন। তিনি প্রকাশ্যে ইরানের জনগণের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন যেন তারা খামেনি সরকারের দমনপীড়নের বিরুদ্ধে অবস্থান নেয় এবং বিক্ষোভকারীদের পাশে দাঁড়ায়। এদিকে লাগামহীন মুদ্রাস্ফীতি, ইরানি মুদ্রার রিয়েলের ভয়াবহ অবমূল্যায়ন এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। আর এই বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে সামরিক বিশেষজ্ঞরা বলছেন যুক্তরাষ্ট্রের সরাসরি হামলার পথে না গিয়ে কূটনৈতিক ও মনস্তাত্ত্বিক চাপ বাড়াতে পারে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে মধ্যপ্রাচ্যে বড় সংঘাতের ঝুঁকিও এড়িয়ে যাওয়া যাচ্ছে না। ফাতেমা ফাতে চান, যুগান্তর নিউজ।